নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কর্কট রাশি তথা কর্কট লগ্ন অনুসারে আগামী 1 জানুয়ারি থেকে শুরু করে 7 জানুয়ারি অর্থাৎ নববর্ষের প্রথম 7টি দিন, শুভ নববর্ষের 2026 সালের প্রথম 7টি দিন আপনাদের রাশির ষষ্ঠভাবে কিন্তু 4টি গ্রহের একান্তই একসাথে অবস্থান লক্ষ্য করা যাবে। এর ফলে বা এর প্রভাবে কিন্তু একটা বিশেষ সমষ্টিগত 3টি শুভ ফলাফল আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। কারণ বন্ধুরা, কর্কট লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে যেহেতু ষষ্ঠভাবে 4টি গ্রহের সমবেদনা তথা অবস্থান একই ঘরে একই সাথে থাকছে, এই গ্রহের মহাসম্মিলনের মধ্য দিয়ে এখানে যেহেতু সূর্য, মঙ্গল, বুধ এবং শুক্র একসাথে অবস্থান করছে, এর ফলে কিন্তু কর্মক্ষেত্রে আপনার প্রভাব ও প্রতিপত্তি একান্তই কিন্তু দ্বিগুণভাবে বৃদ্ধি পাবে। শত্রুরা চাইলেও আপনার ক্ষতি করতে পারবে না। তবে আপনার দ্বিতীয়ভাবে থাকছে সিংহ রাশিতে কেতুর অবস্থান, যার কারণে পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময়ও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার কড়া কথা বা গাঢ় একটা রূঢ় যে ব্যবহার, যা প্রিয়জনদের মনে কিন্তু একটা আঘাত দিতে পারে, যা সাময়িক মানসিক দূরত্বের একটা সৃষ্টি করবে। এই সময় আর্থিক লেনদেনে কিছুটা বাধা বিকল্প আসতে পারে, তাই বুঝে শুনে বিনিয়োগ অতি অবশ্যই করাটাও কিন্তু প্রযোজিত মার্গ হবে। এরপরে দিনভিত্তিক আলোচনা করব। প্রথমে বলি 4 জানুয়ারি থেকে 5 জানুয়ারি, এই যে সময়ে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতা ও ভাগ্যের সহায়তা পরিপ্রাপ্ত হবে। কারণ এই দিনগুলোতে আপনার নবমভাবে শনিদেবের অবস্থান বিশেষভাবে সক্রিয় হবে। শনি যখন নবমে থাকছে, যার কারণে ভাগ্যকে কিছুটা ধীর গতি করলেও দীর্ঘস্থায়ী সাফল্য এনে দেয়। একান্ত সফলতার চূড়ান্ত মার্গ শীর্ষে আপনারা কিন্তু অবস্থান করবেন। আপনি হয়তো অনুভব করছেন যে কাজগুলো হয়তো হতে দেরি হচ্ছে, কিন্তু হতাশ হবেন না। কারণ বন্ধুরা, এটি কিন্তু আপনাদের ভিতকে মজবুত করছে এবং আপনারা যতটা ডেডিকেশন মাফিক, নিয়ম মাফিক, সঠিক পদ অবলম্বন করে অনুগ্রাহ্য করে যতটা কাজ করতে পারবেন, ততটাই কিন্তু ভাগ্য আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে স্পষ্টতা বয়ে আনবে। ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন। পাশাপাশি অষ্টমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে রাহুর এই অবস্থান থাকছে, যার কারণে হঠাৎ কিছু অপ্রত্যাশিত খরচ বা ছোটোখাটো শারীরিক সমস্যা বা ইস্যুস সেগুলি কিন্তু দেখা দিতে পারে। তবে আপনার দ্বাদশভাবে বক্রী বৃহস্পতি থাকছে, যা আপনাকে আধ্যাত্মিক পথে একটা অনুপ্রাণিত করবে, আধ্যাত্মিক পথে চালিত করবে, শান্তি দেবে। তবে বক্রী বৃহস্পতি একান্ত আর একটা খারাপ দিক দিচ্ছে কি না, কোনো কিছু বিষয়ে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি গুরুগ্রহ একটা দুর্দান্ত গ্রহ, যা কিন্তু আমাদেরকে ধ্যান, একান্তই আধ্যাত্মিকতা এবং বাচন ক্ষমতা, কথাবার্তার যে বলার যে বা ব্যবহারের যে একটা প্রবণতা, কোনো কিছু শেখার বিষয়ে যে একটা প্রবণতা, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রভাব অবিনশ্বর ফেলে থাকে। সেহেতু বক্রী অবস্থায় থাকছে, সেটাও কিন্তু খারাপ না বা খারাপ বলা যেতে পারে না। সেক্ষেত্রে ফল প্রাপ্তির ক্ষেত্রে সাময়িক বিলম্ব কিন্তু ঘটাবে, অর্থাৎ দেরি করে লাভের হার প্রাপ্তি হওয়া, দেরি করে কিছু শুভ ঘটনা প্রাপ্তি হওয়া, দেরি করে কোনো কিছু বিষয় শেখা, এই জিনিসগুলো কিন্তু প্রবণতা এই সময়কালে মেনলি দেখা যাবে। এরপরে যে বিষয়টি হচ্ছে যে একান্তই ধর্মীয় আলোচনা, অর্থাৎ কোনো তীর্থভ্রমণ বা ধর্মীয় আলোচনায় একটা অংশগ্রহণেরও কিন্তু এই সময়কালে আপনাদের একটা যোগ রয়েছে। 6 জানুয়ারি থেকে 7 জানুয়ারি, দেখুন এই সময়কালে আর্থিক সতর্কতা ও দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু সচেতন থাকতে হবে। সপ্তাহের শেষে আপনার ষষ্ঠ ভাবের গ্রহপুঞ্জ আপনাকে কঠোর পরিশ্রমের ফল দিতে শুরু করবে। তবে বক্রী বৃহস্পতি যেহেতু দ্বাদশে থাকছে, যার কারণে কিন্তু অতিরিক্ত একটা ব্যয়ের যে প্রবণতা, এটা কিন্তু বাড়তে পারে বা বাড়তি হতে দেখা যেতে পারে। আপনার দ্বিতীয় ঘরে কেতু থাকার কারণে সঞ্চিত অর্থ খরচের একটা যোগ বা প্রবণতা দেখা যাবে। দাম্পত্য জীবনে বা প্রেমের ক্ষেত্রে বুধ ও শুক্রের প্রভাবে মাধুর্যতা বজায় থাকলেও মঙ্গলের উপস্থিতি যেহেতু থাকছে, যার কারণে কিন্তু ছোটোখাটো বিষয়ে জেদ বা তর্কে জড়িয়ে পড়ার একটা চান্স তথা আশঙ্কা কিন্তু রয়েছে বা আছে। সেক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চললে এই সময়টি আপনার অনুকূলে যাবে এবং আপনারা অনুকূল বশত এই সময়কালটিকে কিন্তু আপনারা পরিচালনা করতে পারবেন, অবশ্যই আপনারা কিন্তু কাটিয়ে তুলতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, অবশ্যই এই সময়কালে খামখেয়ালিপনা হয়ে কোনোরকম কোনো ক্ষেত্রে আপনারা বিনিয়োগ করলে পরে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তাই অবশ্যই বলবো, ভাবনা চিন্তার অন্তরালে ইনভেস্ট করবেন বা আর্থিক কোনো চুক্তিতে সই স্বাক্ষর করবেন, লেনদেন করবেন, তাতেই কিন্তু একটা ভালো ফলাফল কিন্তু
পেতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে ষষ্ঠে সূর্য, মঙ্গল, বুধ এবং শুক্র যেহেতু থাকছে, যা কর্কট রাশির জন্য ষষ্ঠ ভাব হলো রোগ, শোক ও শত্রু স্থান। এখানে 4টি শক্তিশালী গ্রহের যে অবস্থান, যা আপনাকে একটি বিজয় যোগ দিচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা আইনি লড়াইয়ে আপনি জয়ী হয়ে উঠতে পারবেন। তবে মঙ্গল সূর্যের তেজে রক্তচাপ বা পেটের একটি সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন। নবমে থাকছে শনি, অর্থাৎ মীন রাশিতে, যা আপনার ভাগ্যের ঘরে শনিদেব যেহেতু বসে আছেন, এটি আপনাকে ধৈর্যশীল হতে শেখাবে। শনির এই অবস্থান আপনার উপর বাড়তি দায়িত্ব একটা চাপিয়ে দিতে পারে, যা ভবিষ্যতে আপনার ক্যারিয়ারের জন্য মাইল ফলক হয়ে দাঁড়াবে। পিতার স্বাস্থ্যের দিকেও কিন্তু একটুকু নজর রাখাটাও কিন্তু প্রয়োজন হবে। দ্বাদশে বকরি থাকছে, বকরি বৃহস্পতি, যা বৃহস্পতি বকরি অবস্থায় দ্বাদশে থাকা একান্তই আপনাদের পুরনো কোনো কাজ বা বিদেশের কোনো সূত্র থেকে হঠাৎ একটা যোগাযোগ আসা, তবে এটি আপনার ঘুমের ব্যাঘাতও কিন্তু ঘটাতে পারে বা আপনার বিচার বুদ্ধিকে কিছুটা বিভ্রান্ত করে তুলতে পারে। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাই বলি, বড়দের পরামর্শ, গুরুজনদের কিছু পরামর্শ অবশ্যই নিন। দ্বিতীয় ঘরে কেতু ও অষ্টম ঘরে রাহু। রাহু কেতুর এই অক্ষ আর্থিক ক্ষেত্রে ওঠানামা তৈরি করবে। কেতুর দ্বিতীয় ঘরে থাকায় আপনার কথা বলার ধরনে একটা নির্লিপ্ত ভাব আসতে পারে, যা লোকে ভুল বুঝতে পারে। রাহুর অষ্টম অবস্থানের কারণে শেয়ার বাজার বা ফাটকা কারবারে একান্তই ঝুঁকি না নেওয়াই ভালো হবে। আপনাদেরকে বলি, এই সময় কোনো রকম ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই কিন্তু ভালো হবে। এক কথায় বলা যেতে পারে, এই যে 7টি দিন আপনার জন্য আত্মপ্রণয়ের জন্য, আত্মদর্শনের জন্য সর্বশ্রেষ্ঠ সময় হবে। একদিকে যেমন কর্মক্ষেত্রে আপনার বীরত্ব প্রকাশ পাবে, অন্যদিকে পারিবারিক ক্ষেত্রে ধৈর্যের একটা পরীক্ষাও কিন্তু দিতে হবে। শনি দেবের কৃপায় ভাগ্য আপনাদের সহায় থাকবে, তবে বৃহস্পতির বক্রী গতির কারণে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করাই কিন্তু শ্রেয়বাঞ্চক হয়ে উঠবে। তো বন্ধুরা, কর্কট লগ্নের ক্ষেত্রে বলি, আপনারা যদি আরও কোনো কিছু বিষয় জানতে চান বা পার্সোনালভাবে আরও যদি কিছু বিচার করাতে চান, অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন এবং আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। সে বিষয়ে আমরা যথাযথভাবে আপনাদেরকে গাইড করব এবং প্রত্যেকটা ক্ষেত্রে অবশ্যই সত্যের সাথে অবগত করানোর চেষ্টা অতি অবশ্যই করব। তাছাড়া বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব জয়, সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন। পথে সমস্ত বাধা বিঘ্ন দূর হবে, জীবনে ফিরবে আসল সৌহার্দ্য এবং সম্পূর্ণতা। এবং একটি লাইক দিয়ে গিয়ে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। এই সময়কালটা আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বাঞ্চক সময় হয়ে উঠুক, এই কামনায় বাসনা জানাই। নমস্কার।